বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, হাটে মাঠে ঘাটে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের দেশের একাংশ এখন পানিতে নিমজ্জিত, বন্যা আক্রান্ত। আমরা মহান রব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করি, তারা যেন দ্রুত এই বিপদ থেকে মুক্ত হন এবং বিশেষ করে যে পানি জন্মেছে সেটি যেন দ্রুত নেমে যায় এবং জনজীবন যেন স্বাভাবিকভাবে ফিরে আসে। এবং দর্শক, আমরা লক্ষ্য করেছি যে অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠান এই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের মধ্য থেকে যারা সামর্থ্যবান তারাও দাঁড়াবেন, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা রাখছি। দর্শক, যারা প্রবাসী রয়েছেন এবং যারা অন্তত এই বন্যার মধ্যে নেই, তাদের মধ্যে যারা অনেকে রয়েছেন দেশের বাইরে যেতে চান, বিশেষ করে সার্বিয়া যেতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। কি করে যাবেন, কারা যেতে পারবেন, কি কি খরচ হতে পারে বা কি কি ডকুমেন্টস লাগবে, বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, কথা হচ্ছিল সার্বিয়া নিয়ে। আমাদের ইতিমধ্যে বেশ কিছু ফাইল আমরা সার্বিয়ার জন্য পেয়েছি এবং আমরা অনেকেরই ওয়ার্ক পারমিট পেয়েছি এবং অনেকের অনলাইন সম্পন্ন হয়েছে। আশা করছি আমরা কিছুদিনের মধ্যেই ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যাব অনলাইনের পরে। অনলাইন করার পরে 20 দিনের মতো সময় লাগে এবং এরপরে আমরা যেটি করবো সেটি হচ্ছে আমরা ইন্ডিয়াতে পাঠাবো এটি ভিসা স্টিকারিং জন্য, পাসপোর্ট সহ। এবং যারা ইতিমধ্যে অনলাইন সম্পন্ন করেছেন বা যাদের অনলাইন সম্পন্ন হয়েছে তাদের অনুরোধ জানাবো, আপনাদের যে আবেদনের হার্ড কপি সব কিছু নিয়ে অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ আমরা ভিসা অ্যাপ্রুভাল পেলে এগুলি পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত করে আমরা পাঠিয়ে দিব ভিসার জন্য। তো দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সার্বিয়া। প্রথমে চলুন দেখে আসি কেমন দেশে সার্বিয়া, একটি ছোট্ট ভিডিও প্রতিবেদন থেকে। চলুন দেখে আসি। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখলাম কেমন দেশে সার্বিয়া। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে যে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে বর্তমানে কী ধরনের কাজ রয়েছে বা কারা কারা যেতে পারছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশে সার্বিয়া।
এবং কোন কোন সেক্টরে কাজ রয়েছে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কী পেতে পারি বা কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা, ওয়েটার বেতন পাচ্ছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন ৬৫,০০০ থেকে ৯০,০০০। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়া। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে আবেদন করবেন বা কারা আবেদন করতে পারবেন বা কী কী ডকুমেন্টস লাগবে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45, যে কোনো কাজে হতে হবে পারদর্শী, শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। হ্যাঁ দর্শক, আমরা দেখলাম কী কী ডকুমেন্টস লাগবে সার্বিয়ার জন্য। এ বিষয়ে আমরা বলে রাখি যে আপনাদের যে ডকুমেন্টসগুলো আমাদেরকে দেবেন সেগুলো যেন সিমিলার থাকে, কোনোরকম আপনার কাগজের তথ্যের মধ্যে কোনো গরমিল না থাকে। বিশেষ করে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, একাডেমিক সার্টিফিকেট কিংবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাই দেন না কেন সবখানে যেন তথ্যগুলো সিমিলার থাকে। এ বিষয়ে আপনাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। কোনো রকম ব্যত্যয় ঘটলে কিন্তু আপনাদের ভিসা হবে না। এ বিষয়ে যে কোনো এজেন্সিতে দিয়ে কোনো লাভ নেই বা কোনো এজেন্সি দিয়ে কোনো লাভ নেই। যেসব এজেন্সি আপনাদের এসব কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা না করে ফাইল জমা নিয়ে থাকে বা অল্প টাকায় ফাইল জমা নিয়ে থাকে, আপনাকে বুঝতে হবে যে আপনি নিশ্চিত ঠকছেন। এরা আপনার টাকাটা মেরে দিবে, এছাড়া আর কোনো ফলাফল অপেক্ষা করছে না। সুতরাং সঠিক এজেন্সিতে সঠিকভাবে ফাইল জমা দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, সার্বিয়ার জন্য কাজ করছে ভিসা প্রফেসর। এ বিষয়ে যদি আপনার বিস্তারিত তথ্য জানতে চান পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি অফিসে চলে আসুন। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টার মধ্যে। মেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট 5 নম্বর রোড 67 নম্বর বাড়ি, এটি আমাদের ঠিকানা। আর যারা আমার সাথে দেখা করতে চান তাদেরকে আসতে হবে সকাল 10টা থেকে 2টার মধ্যে। এছাড়া আমাদের বিস্তারিত জানার জন্য আমাদের বিশেষজ্ঞ কাউন্সিলর বিন্দু রয়েছেন, তারা আপনাদেরকে সহযোগিতা করবে, কোনো সমস্যা নেই। তো দর্শক, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি সার্বিয়াতে এবং পাশাপাশি আমাদের যে চ্যানেল রয়েছে এটি যেন আপনারা সাবস্ক্রাইব করেন। এই আহ্বান জানাবো এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করছি ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে কোথায় কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে সেটি আপনাদের জানানোর জন্য এই চ্যানেলের মাধ্যমে। আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা ওটার নোটিফিকেশন পাবেন, এই কারণেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পরিশেষে আপনাদের আবারও সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আপনারা ভালো থাকুন। পাশাপাশি আজকে যে দেশের বন্যার্ত মানুষেরা রয়েছেন তারা যেন দ্রুত এই আযাব থেকে মুক্তি পান সেই প্রার্থনা করে, সে দোয়া করে শেষ করবো আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 01312711 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।